নমস্কার সবাইকে। আজকে আমাদের এমবিএ টপিকে আলোচনা করব দ্য ইকুয়াল পেমেন্ট ফর এইচআর। বাংলায় আলোচনা করব আজকে মানব সম্পদের জন্যে সমান বেতনের সম্মতি। সমান বেতন নিশ্চিত করা একটি গুরুত্বপূর্ণ বিষয় যা সকল কোম্পানিকেই অবশ্যই মোকাবিলা করতে হবে। ক্ষতিপূরণ, বিশ্লেষণ, নিরীক্ষা এবং স্বচ্ছতার ক্ষেত্রে সক্রিয় পদক্ষেপ গ্রহণের মাধ্যমে মানব সম্পদ লিঙ্গ বেতন বৈষম্য দূর করতে এবং সমান বেতনের আইনি মান বজায় রাখতে কৌশলগত ভূমিকা পালন করতে পারে। তো আজকের ব্লগে সমান বেতন সম্মতিতে এইচআরের কেন্দ্রীয় ভূমিকা নিয়ে আলোচনা করব, যার মধ্যে রয়েছে বেতন ইকুইটি বিশ্লেষণ পরিচালনা এবং সমান বেতন অডিট বাস্তবায়ন করা, ক্ষতিপূরণ স্বচ্ছতার পক্ষে সমর্থন করা এবং কর্মপ্রবাহকে সুবিন্যস্ত করার জন্যে স্যাস প্ল্যাটফর্ম ব্যবহার করা। মানব সম্পদের জন্যে সমান বেতন সম্মতির ভূমিকা নিয়ে প্রথমে আলোচনা করব। আইনি মান বজায় রাখতে এবং একটি ন্যায্য নীতিগত কর্ম পরিবেশ গড়ে তুলতে প্রতিষ্ঠানগুলির জন্য সমান বেতন সম্মতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1963 সালের সমান বেতন আইন এবং লিলি ল্যাব্রেটর ন্যায্য বেতন আইনের মতো আইনগুলি ক্ষতিপূরণ বৈষম্য রোধ করার লক্ষ্যে কাজ করে। তাই নীতিমালার সাথে সঙ্গতিপূর্ণতা নিশ্চিত করার ক্ষেত্রে মানব সম্পদ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আইনি বাধ্যবাধকতার বাইরেও গবেষণায় দেখা যায় যে ন্যায্য বেতন অনুশীলনগুলি প্রতিভা আকর্ষণ, কর্মচারীর অংশগ্রহণ এবং ধরে রাখার ক্ষমতা বৃদ্ধি, কোম্পানির সংস্কৃতি শক্তিশালীকরণ এবং বৈচিত্র্য বৃদ্ধিতে প্রতিযোগিতামূলক সুবিধা প্রদান করে। তো আজকের ব্লগে সমান বেতনের সমতার জন্যে ব্যবসায়িক মামলা এবং বেতন বৈষম্য মামলা কিভাবে পরিচালনা করা যায় সে সম্পর্কিত প্রাসঙ্গিক আইনগুলি আলোচনা করব। 1963 সালের সমান বেতন আইন এবং মানব সম্পদের উপরের প্রভাব বুঝতে হবে। 1963 সালের সমান বেতন আইন নিয়োগকর্তাদের জন্যে একই প্রতিষ্ঠানে কর্মরত পুরুষ এবং মহিলাদের সমান কাজের জন্যে অসম মজুরি প্রদানকে অবৈধ করে তোলে। আইনটি নির্দিষ্ট করে যে সমান দক্ষতা, প্রচেষ্টা এবং দায়িত্বের প্রয়োজন এমন চাকরিতে লিঙ্গ নির্বিশেষে সমান বেতন পাওয়া উচিত। ক্ষতিপূরণ কৌশলের তত্ত্বাবধায়ক হিসাবে এইচআরকে অবশ্যই নিশ্চিত করতে হবে যে ক্ষতিপূরণ ব্যবসা, কাজের মূল্যায়ন বৃদ্ধি এবং বেতন নীতিগুলি সমান বেতন আইনের সাথে সামঞ্জস্যপূর্ণ। তো বেতনের বৈষম্য নিশ্চিত এবং সমাধানের জন্যে ক্ষতিপূরণ ব্যবস্থাপনা সফটওয়্যার ব্যবহার করে বেতন ইকুইটি বিশ্লেষণ পরিচালনা করা, লিঙ্গ বৈষম্য ছাড়াই কাজের দায়িত্ব এবং বেতন মূল্যায়ন করা, স্বচ্ছ ক্ষতিপূরণ কাঠামো প্রতিষ্ঠা করা, সমান বেতন আইন লঙ্ঘনের ফলে জরিমানা, ফেরত বেতন এবং সুনামের ক্ষতি হতে পারে। সাম্প্রতিক বছরগুলিতে বেতন বৈষম্যের মামলা বৃদ্ধির সাথে সাথে অসম্মতি উল্লেখযোগ্য আইন এবং আর্থিক ঝুঁকি তৈরি করে, যা এইচআর নেতাদের অবশ্যই হ্রাস করতে হবে। সমান বেতন সুরক্ষা সম্প্রসারণে লিলি ল্যাব্রেটর ফেয়ার পে আইনের কি ভূমিকা? 2009 সালের লিলি ল্যাব্রেটর ফেয়ার পে অ্যাক্ট স্পষ্ট করে বলেছে যে বেতন বৈষম্য সংক্রান্ত সমান বেতন মামলা দায়ের জন্যে 180 দিনের সীমাবদ্ধতা প্রতিটি নতুন প্রভাবিত বেতনের সাথে পুনরায় সেট করা হয়। এটি কার্যকরভাবে কর্মীদের বেতন বৈষম্যের বিরুদ্ধে মামলা করা
সহজ করে তোলে। বহু বছর ধরে বিশদ বেতন তথ্য রেকর্ড বজায় রাখতে হবে। সমস্যাগুলি প্রাথমিকভাবে শনাক্ত করার জন্য চলমান সমান বেতন বিশ্লেষণ পরিচালনা করতে হবে। ক্রমাগত ক্ষতিপূরণ নীতি মূল্যায়ন আপডেট করতে হবে। যেহেতু সিদ্ধান্ত নেওয়ার অনেক পরেও কর্মীরা বেতন বৈষম্যের জন্য মামলা করতে পারেন, তাই এইচআরের নিশ্চিত বা উচিত নিয়মিত নিরীক্ষণ এবং ন্যায্য বেতন অনুশীলন প্রমাণের ক্ষেত্রে সতর্ক থাকা। বেতনের সমস্যা এবং কর্মশক্তি বৈচিত্র্যের ব্যবসায়িক মামলাগুলি কি? আইন সম্মতির বাইরেও গবেষণায় দেখা যায় যে বেতনের সমতা এবং বৈচিত্র্য প্রতিযোগিতামূলক সুবিধা প্রদান করে। যেমন নিয়োগ ধরে ন্যায্য হিসাবে বিবেচিত ক্ষতিপূরণ বৃহত্তর আরও বৈচিত্র্যময় প্রার্থীদের আকর্ষণ করে। ধরে রাখা ন্যায্য বেতন কর্মীদের সন্তুষ্টি বাড়ায় এবং টার্নওভার খরচ কমায়। সম্পৃক্ততা ন্যায়সঙ্গত বেতন নীতি মনোবল এবং বিবেচনামূলক প্রচেষ্টা বৃদ্ধি করে। সংস্কৃতি অন্তর্ভুক্তিমূলক ক্ষতিপূরণ কাঠামো নীতিগত দলভিত্তিক সংস্কৃতি লালন করে। বেতন সমতা রক্ষার মাধ্যমে এইচআর গুরুত্বপূর্ণ প্রতিভা অর্জন এবং ধরে রাখার সুযোগ করে দেয় এবং একই সাথে ইতিবাচক সংস্কৃতি প্রভাব বিস্তার করে, যা পরিণামে উৎপাদনশীলতা ও কর্মদক্ষতা বৃদ্ধি করে। তাই নিয়মিত বেতন ইকুইটি বিশ্লেষণ প্রমাণ করে বিস্তারিত অডিটিং এবং ট্রেইল বজায় রাখা, ক্ষতিপূরণ নীতি এবং কাজের মূল্যায়ন ডকুমেন্টেশন সংরক্ষণাগারভুক্ত করতে হবে। বেতন নিরীক্ষা পদ্ধতি এবং মামলা মোকদ্দমার প্রক্রিয়া প্রোটোকল সম্পর্কে আইনি পরামর্শদাতার সাথে পরামর্শ করতে হবে। সমান বেতনের প্রচেষ্টা নথিবদ্ধ করা, ধারাবাহিক রেকর্ড ধরে রাখা এবং মামলা মোকদ্দমার প্রতিক্রিয়া পরিকল্পনা প্রস্তুত করা এইচআর দলগুলিকে কার্যকরভাবে আইনি ঝুঁকি পরিচালনা করতে সাহায্য করে। তাহলে আমরা সমান বেতন বলতে কি বুঝব? সমান বেতন বলতে লিঙ্গ বা অন্যান্য সুরক্ষিত বৈশিষ্ট্য নির্বিশেষে সমান বা তুলনীয় মূল্যের কাজের জন্যে কর্মীদের সমান পারিশ্রমিক পাওয়ার অধিকারকে বোঝায়। সমান বেতনের মূল উপাদান কি? সমান বেতন আইনের মূল লক্ষ্য হল লিঙ্গ, জাতি অথবা অন্যান্য সুরক্ষিত শ্রেণীর উপর ভিত্তি করে অন্যায্য বেতন বৈষম্য দূর করা। এই আইনগুলির মধ্যে রয়েছে 1963 সালের সমান বেতন আইন, যার অধীনে সমান কাজের জন্য সমান বেতনের প্রয়োজন। 1964 সালের নাগরিক অধিকার আইনের শিরোনাম 7ম, যা ক্ষতিপূরণ বৈষম্য নিষিদ্ধ করে। একই প্রতিষ্ঠানের মধ্যে একই রকম কাজের পরিবেশ কর্মীরা যখন সমান দক্ষতা, প্রচেষ্টা এবং দায়িত্বের প্রয়োজন হয় তখন সমান বেতন প্রযোজ্য হয়। যদি কোনো চাকরি মূল্যায়ন সমীক্ষায় দুটি চাকরি নিয়োগকর্তার মূল্যের সমতুল্য হিসাবে মূল্যায়ন করা হয়, তাহলে সেই চাকরির কর্মীদের সমান ক্ষতিপূরণ পেতে হবে। জ্যেষ্ঠতা, যোগ্যতা বা উৎপাদনশীলতার মতো প্রকৃত কারণ দ্বারা ন্যায্যতা না পেলে সমান কাজের জন্য অসম বেতন অবৈধ বেতন বৈষম্য গঠন করে। তাহলে সমান বেতন সম্মতিতে মানব সম্পদ বিভাগের ভূমিকা। প্রতিষ্ঠানগুলি যাতে সমান বেতন আইন মেনে চলে তা নিশ্চিত করার ক্ষেত্রে মানব সম্পদ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মূল দায়িত্বগুলির মধ্যে তাহলে কি কি আছে? বেআইনি বেতন বৈষম্য শনাক্ত করার জন্যে বেতন ইকুইটি বিশ্লেষণ সরঞ্জাম ব্যবহার করে, পর্যায়ক্রমিক ক্ষতিপূরণ নিরীক্ষা পরিচালনা করা, বস্তুত নিষ্ঠ লিঙ্গ নিরপেক্ষে চাকরি মূল্যায়নের মানদণ্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ আনুষ্ঠানিক বেতন কাঠামো বাস্তবায়ন করা, পক্ষপাত কমাতে ন্যায্য বাজার ভিত্তিক ক্ষতিপূরণ কর্মসূচি প্রণয়ন করা,
বেতনের তথ্য ট্র্যাক করা এবং সমান কর্মসংস্থানের সুযোগের প্রতিবেদন তৈরি করা, ন্যায়সঙ্গত বেতন নির্ধারণের অনুশীলন সম্পর্কে পরিচালনকে প্রশিক্ষণ দেওয়া, সমান বেতন সম্মতির জন্য স্যাসের প্ল্যাটফর্ম। তো HR ব্রেনের মতো স্যাস সমাধানগুলি আইনি সম্মতির জন্যে বেতন বৈষম্য পর্যবেক্ষণ এবং নিরীক্ষণকে সুবিন্যস্ত করে। AI চালিত বেতন ইকুইটি মূল্যায়ন এবং পক্ষপাত পরীক্ষা করার মতো বৈশিষ্ট্যগুলি সক্রিয় ডেটা চালিত সমান বেতন ব্যবস্থাকে অনেক সহজতর করে। তাহলে সমান বেতন কত? 1963 সালের সমান বেতন আইন হলো মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আইন, যার অধীনে নিয়োগকর্তার লিঙ্গ নির্বিশেষে সমান কাজ করা কর্মচারীদের জন্য সমান বেতন প্রদান করতে হবে। একই কাজ সম্পাদনকারী পুরুষ এবং মহিলার মধ্যে দীর্ঘস্থায়ী মজুরি বৈষম্য দূর করার জন্য এই আইনটি প্রণয়ন করা হয়েছে। সমান বেতন আইন সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানা উচিত। একটি কমপক্ষে 15 জন কর্মচারী সহ সকল নিয়োগকর্তার ক্ষেত্রে প্রযোজ্য। চাকরি একই রকম হতে হবে না, তবে একই প্রতিষ্ঠান মধ্যে একই রকম কাজের পরিবেশে যথেষ্ট সমান দক্ষতা এবং প্রচেষ্টা ও দায়িত্ব পালন করতে হবে। যদি লিঙ্গ ভেদে অসম বেতন বিদ্যমান থাকে, তাহলে পার্থক্যটি জ্যেষ্ঠতা, ব্যবস্থা, মেধা, ব্যবস্থা, উৎপাদনের পরিমাণ বা মানের উপর ভিত্তি করে বেতন ব্যবস্থা, অথবা লিঙ্গ ব্যতীত অন্য কোনো বিষয়ের উপর ভিত্তি করে পার্থক্যের ভিত্তিতে হতে হবে, অন্যথায় এটি সম্ভবত মজুরি বৈষম্য গঠন করে। যেসব কর্মচারী বেতন বৈষম্যের শিকার হন, তারা 180 দিনের মধ্যে কিছু রাজ্যে 300 দিন তাদের নিয়োগকর্তার বিরুদ্ধে EEOC-তে অভিযোগ দায়ের করতে পারেন। পাস হওয়ার পর থেকে সমান বেতন আইন লিঙ্গ বৈষম্য উল্লেখযোগ্যভাবে কমাতে সাহায্য করেছে, তবে আজও বৈষম্য বিদ্যমান। মার্কিন যুক্তরাষ্ট্র পুরুষদের দ্বারা উপার্জিত প্রতি ডলারের মধ্যে মহিলারা গড়ে মাত্র 82 সেন্ট আয় করেন। বেতনের সম্মতি নিশ্চিত করার জন্য নিয়মিত ক্ষতিপূরণ অনুশীলন মূল্যায়নে HR গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে স্যাস প্ল্যাটফর্মে। তাই সমান বেতন থাকা কেন গুরুত্বপূর্ণ? শীর্ষ প্রতিভাদের উৎসাহিত করা এবং ধরে রাখা, কর্মীদের মনোবল বৃদ্ধি করা এবং একটি ইতিবাচক কর্মপরিবেশ তৈরি করার জন্য কোম্পানিগুলির জন্য সমান বেতন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেতনের সমতা কেন গুরুত্বপূর্ণ তা কিছু মূল কারণগুলো আমি এখন আলোচনা করছি। যেমন কর্মীদের প্রেরণা, উৎপাদনশীলতা। যেসব কর্মচারী মনে করেন যে তাদের সমবয়সীদের তুলনায় ন্যায্য বেতন দেওয়া হয়, তারা কর্মক্ষেত্রে বেশি অনুপ্রাণিত এবং উৎপাদনশীল হন। বেতন বৈষম্যের ধারণা মনোবলের উপর নেগেটিভ বা নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বেতনের সমতা প্রদর্শন করতে সাহায্য করে যে কর্মীদের প্রচেষ্টা এবং অবদান মূল্যবান। এটি উচ্চ স্তরের সম্পৃক্ততাকে সহজতর করে। ধরে রাখা, যেসব প্রতিষ্ঠানের সমান বেতন নীতি আছে এবং নৈতিক ক্ষতিপূরণ অনুশীলন শক্তিশালী, তাদের টার্নওভারের হার কম থাকে। বেতন বৈষম্যের কারণে প্রায়শই কর্মীরা চাকরি ছেড়ে অন্যত্র কোথাও ভালো সুযোগ খুঁজতে বাধ্য হন। অফিস মনোবল এবং কোম্পানির সংস্কৃতি। ন্যায্য বেতন ইতিবাচক অফিস পরিবেশ তৈরিতে অবদান রাখে, যেখানে কর্মীরা সম্মানিত বোধ করে, এবং অন্যায্য বেতন জনসংখ্যাগত গোষ্ঠীগুলির মধ্যে উত্তেজনা বৃদ্ধি করে এবং কর্পোরেট সংস্কৃতিকে নষ্ট করে। সম্মতি নিয়োগকর্তার ব্র্যান্ড মূল্য কি? সমান বেতনের মতো মার্কিন যুক্তরাষ্ট্রের আইন
দ্বারা সমান বেতন বাধ্যতামূলক এবং অমান্য করলে আইনি ঝুঁকি তৈরি করা হয়। যেসব কোম্পানি বেতনের ন্যায্যতা অগ্রাধিকার দেয় তাদের সামাজিকভাবে আরও বেশি দায়িত্বশীল এবং শীর্ষ প্রতিবাদের কাছে আকর্ষণীয় বলে মনে করা হয়। সমান বেতন কি মানবাধিকার? সমান বেতন একটি মৌলিক মানবাধিকার হিসাবে স্বীকৃত। সমান কাজের জন্যে সমান বেতনের নীতি প্রধান মানবাধিকার ঘোষণাপত্র এবং কনভেনশনগুলোকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যার মধ্যে রয়েছে 1 নম্বর হচ্ছে মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্রে বলা হয়েছে যে কোনো বৈষম্য ছাড়াই প্রত্যেকেরই সমান কাজের জন্যে সমান বেতন দেওয়ার অধিকার রয়েছে, পাওয়ার অধিকার রয়েছে। অর্থনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক অধিকার সংক্রান্ত আন্তর্জাতিক চুক্তি প্রত্যেকের ন্যায্য এবং অনুকূল কাজের পরিবেশ উপভোগের অধিকার নিশ্চিত করে, বিশেষ করে সমান কাজের জন্যে সমান বেতন। নারীর সকল প্রকার বৈষম্য দূরীকরণ সনদে রাষ্ট্রগুলিকে সমান পারিশ্রমিক সুবিধাসহ এবং সমান মূল্যের কাজের ক্ষেত্রে সমান আচরণের অধিকার নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। তাই সমান বেতন কেবল একটি অর্থনৈতিক সমস্যা বা আইনি প্রয়োজনীয়তা নয়, এটি একটি অপরিহার্য মানবাধিকার হিসাবে বিবেচিত হয়, যা সামাজিক ন্যায় বিচার এবং মর্যাদা নিশ্চিত করে। ফলস্বরূপ সংস্থাগুলির সক্রিয় বেতন সমতা নিরীক্ষা পরিচালনা করা এবং যে কোনো অযৌক্তিক বেতন বৈষম্য বন্ধ করার জন্যে দৃঢ় পদক্ষেপ গ্রহণ করা নৈতিক বাধ্যতামূলক। সমান বেতনকে বাস্তবে রূপ দেওয়ার ক্ষেত্রে মানব সম্পদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রতিষ্ঠানের মধ্যে ন্যায্য বেতন অনুশীলন এবং বেতনের সমতা নিশ্চিত করার ক্ষেত্রে মানব সম্পদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রতিভার রক্ষক হিসাবে সমান বেতন আইন মেনে চলার পর্যবেক্ষণ এবং লিঙ্গ ও বর্ণগত বেতন বৈষম্য দূর করার সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে মানব সম্পদ পেশাদারদের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। তাহলে ব্যাপক বেতন সমস্যা বিশ্লেষণ পরিচালনা করা, বেতনের সমতা বৃদ্ধির জন্যে মানব সম্পদ বিভাগের উচিত লিঙ্গ, জাতিগত এবং অন্যান্য বিষয়ের উপর ভিত্তি করে নিয়মিত ক্ষতিপূরণের তথ্য বিশ্লেষণ করা, যাতে কোনো অযৌক্তিক বেতন বৈষম্য খুঁজে পাওয়া যায়। তো এর মধ্যে অভিজ্ঞতা, শিক্ষা, কর্মদক্ষতা, রেটিং এবং অন্যান্য বৌদ্ধ বিষয় বিবেচনা করে এবং জনসংখ্যাতাত্ত্বিক গোষ্ঠীগুলিতে কীভাবে বেতন বৃদ্ধি, বোনাস এবং পদোন্নতি দেওয়া হয় তা পরীক্ষা করে। পরিবর্তনশীল সম্মতির প্রয়োজনগুলি বোঝার জন্যে আইনি পরামর্শদাতার সাথে অংশীদারিত্ব করা, নীতি ক্ষতিপূরণ সংক্রান্ত তথ্য দক্ষতার সাথে সংগ্রহ এবং পরীক্ষা করার জন্যে পে ইকুইটি সফটওয়্যার ব্যবহার করা, বেতন বৈষম্য শনাক্তকরণ এইচআরকে অভিযোগ বা মামলার জন্যে অপেক্ষা করার পরিবর্তে সক্রিয়ভাবে সেগুলি মোকাবিলা করার সুযোগ দেয়। তাই ভিডিওটি আজকে আমি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিন।